নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু কারখানার গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানায়, ভোর ৫টার দিকে টিস্যুর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, গজারিয়া বেসিক ফায়ার স্টেশন, বন্দর কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পরে সাংবাদিকদের কাছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল দাবি করেন, ৫০০ কোটি টাকা কারখানার ও ১০০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে এখন পর্যন্ত জানা যায়নি আগুন লাগার কারণ কি। মেশিনারি ইকুইপমেন্টে তো আপনার প্রায় ৫০০ কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো ১০০ কোটি টাকা। দিস ইজ হিউজ লস। এটাকে একটা ইলেকট্রিক দুর্ঘটনা হিসাবে দেখছি, আমি তো অন্য কোনো সাপ্লাই দেখছি না। মূল যে ভয়টা আছে যে যেহেতু স্ট্রাকচারটা একটু একদিকে হেলে গিয়েছে এবং কলাপস করেছে অলরেডি ৪ তলা এবং ৫ তলা, সুতরাং এটা হয়তো পড়ে যেতে পারে।